হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি 1 2 3। চলো আজ আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করি। সাউন্ডটা একটু কম আছে। এটা হচ্ছে আমরুল গাছ, এটাও আমরুল গাছ। এই একটা গাছ, এই যে তার শিকড়। এই একটা গাছ, তার শিকড়। কিন্তু দেখা গেছে, দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে এই গাছের সাথে কানেকশন রয়েছে, মানে এই গাছটা থেকে এই ধাবক বা রানা বেরিয়ে গিয়ে আবার আরেকটা গাছ তৈরি করেছে। এরকমভাবে এখানেও তৈরি হয়েছে। দেখো, এখান থেকে একটা ধাবক গেছে, যে এখান থেকে একটা ধাবক গেছে গিয়ে মাটি সংলগ্ন হয়ে শিকড় তৈরি করে একটা গাছ তৈরি করেছে। এখান থেকে একটা ধাবক গেছে, মাটি সংলগ্ন হয়ে শিকড় তৈরি করে একটা গাছ তৈরি করেছে। এগুলো হচ্ছে ধাবক। এগুলোকে বলে রানার। এইভাবে এই আমরুল গাছ বংশ বিস্তার করে। এটা কি ধরনের জনন? অঙ্গজ জনন। কারণ কি, এই যে ওর শরীর, ওর দেহ, এই শিকড় কোথা থেকে বেরিয়েছে, এই দেখো কোথা থেকে বেরিয়েছে। এই দেখো শিকড় থেকে, এই যে শিকড় থেকে বেরিয়েছে ধাবক। তাহলে অঙ্গ থেকে বেরিয়েছে, সেই জন্য এটা হচ্ছে অঙ্গজ। এবার থেকে বেরিয়ে কি করেছে, আবার আরেকটা গাছ তৈরি করেছে, এখান থেকে বেরিয়ে এটা কোথা থেকে বেরিয়েছে, এটা এখান থেকে বেরিয়েছে। এই যে বেরিয়ে গিয়ে আরেকটা গাছ তৈরি করেছে। তাহলে জনন হয়েছে। তাহলে কি ধরনের জনন? অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জননের মাধ্যমে আমরুল গাছ বংশ বিস্তার করেছে। দেখা গেছে কি সুন্দর সিস্টেম। এগুলো সব শিকড় এইমাত্র তুললাম আমি টপ থেকে। এই যে আর এই গাছে পাতা, এটা অক্সালিস স্পিসিস, অক্সালিক অ্যাসিড আছে এই গাছের পাতায়, রসে। এগুলো খায় কিন্তু। আর এগুলো দিয়ে পিতলের বাসন মাজা যায়, খুব চকচকে হয়, যেহেতু অ্যাসিড আছে, অক্সালিক অ্যাসিড। তাহলে ধাবক কাকে বলে বোঝা গেল তো। রানার কাকে বলে? রানারের সাহায্যে অঙ্গজ জনন করে কে? এই আমরুল গাছ রানারের সাহায্যে অঙ্গজ জনন করে বংশ বিস্তার করে। এই যে পরিষ্কার এখান থেকে বেরিয়ে এই ধাবক হয়ে আবার নতুন গাছ তৈরি করেছে, আবার এখান থেকে বেরিয়ে ধাবক হয়ে আবার এই যে নতুন গাছ তৈরি করেছে, আবার ধাবক হয়ে নতুন গাছ তৈরি করেছে। যেখানে যেখানে মাটির কন্ট্যাক্ট পাচ্ছে, মাটির সংস্পর্শ পাচ্ছে, সেখানেই শিকড় তৈরি করে ফেলছে, এবং সেই শিকড় থেকে নতুন গাছ তৈরি হয়েছে। আর এটা কোথা থেকে তৈরি হয়? এই ধাবকগুলো দেখাচ্ছি। ধাবকগুলো তৈরি হয়েছে এই জায়গাটা থেকে। ধাবক তৈরি হয়েছে, এই জায়গাটা থেকে ধাবক তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল, এই যে এইভাবে এই যে তৈরি হয়েছে। এই শিকড় থেকে ধাবক গিয়ে বিভিন্ন জায়গায় মাটির কন্ট্যাক্টে, মাটির সংস্পর্শে এসে শিকড় তৈরি করে নতুন গাছ তৈরি হয়েছে। শুধু তাই নয়, এখানেও আবার এগোচ্ছে মহারাজ। এই যে মহারাজ আবার ধাবক তৈরি করে আবার এগোচ্ছে, এখানে নতুন গাছ হয়েছে, আবার এগোচ্ছে। ঠিক আছে, ওরা তার মানে এইভাবেই বংশ বিস্তার করে, অঙ্গজ জনন করে বংশ বিস্তার করে। কিসের সাহায্যে, কিসের মাধ্যমে? এই ধাবকের মাধ্যমে। দেখো এদের এই জায়গাটা কিন্তু এরিয়াল, এটা বায়বীয়,
এরা কিন্তু মাটির সংস্পর্শে আসেনি, কিন্তু যেই মাটির সংস্পর্শে এসে গেছে অমনি টুক করে শিকড় তৈরি করে ফেলেছে, নতুন গাছ তৈরি করে ফেলেছে। বোঝা গেছে তাহলে? রানা বা ধাবক। এই যে পাতাগুলো দেখো সকালবেলা বলে তুলে ফেলেছি, নাহলে পাতাগুলো আরও হতো। তিনটে পাতাগুলো আবার ডিজাইন করা হার্ট শেপের। এই যে তিনটে পাতা হার্ট শেপের, একটু ফোল্ড হয়ে আছে, আর একটু রোদ উঠলে পুরোপুরি ফুটবে। এই যে তাহলে আমরা কি শিখলাম? অঙ্গজ জননের বংশবিস্তার এই আমরুল গাছ তার ধাবকের সাহায্যে অঙ্গজ জনন করে বংশবিস্তার করে। এই যে তার ধাবক, এই যে ধাবকেই সুতোর মতো ঝুলছে, দেখা যাচ্ছে। এই যে সুতোর মতো ঝুলছে। এটা হচ্ছে কি বায়বীয়, যেই কিছুটা এগোনোর পর যে মাটির সংস্পর্শ পায় অমনি শিকড় তৈরি করে ফেলে, শিকড় তৈরি করে আবার নতুন গাছ সৃষ্টি করে। এইভাবে তারা বংশ বিস্তার করে। পরিষ্কার সুন্দর গাছ দেখা যাচ্ছে, পাতাগুলো ছড়িয়ে গেছে। এখানে ফ্রেশ গাছ ছায়াতে ছিল তো, দেখো দেখেছে। এই দেখো তিনটে কিন্তু পাতা, আসলে তিনটে পাতা, একটা দুটো তিনটে, আবার পাতাও আবার ডিজাইন করা, মাঝখানে খাঁজ করা হার্ট শেপে। আমরুল গাছ, ওটা হচ্ছে আমরুল গাছ, অক্সালিস কর্নিকুলেটা। আর তার ফল এসেছে, এই যে ফল, হলুদ রঙের ছোট্ট ছোট ফুল ফোটে, পরে যখন ফুটবে তখন দেখাবো। এই যে ফল, এই ফলটাও যখন পাকে কালো হয়ে যায় তখন হাত দিলে ফটাস করে ফেটে গিয়ে বীজগুলো ছড়িয়ে পড়ে, আর হলুদ রঙের ছোট ছোট ফুল ফোটে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো আজকের প্র্যাকটিক্যাল ক্লাসটা আমাকে জানাবে কমেন্টে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।